নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার জ্যোতিষ সংক্রান্ত ইউটিউব চ্যানেল futurology.com। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টি হল একটি গ্রহযোগ, যে গ্রহযোগ আপনার জীবনে চরম উন্নতি দিতে পারে, রাজতুল্য ঐশ্বর্য দিতে পারে। এমনই কোনো গ্রহযোগ, যে গ্রহযোগ সম্পর্কে হয়তো আপনারা খুব কমই শুনে থাকবেন, খুব কম জ্যোতিষ মহলে এটা চর্চিত হয়। এই যোগের যেমন সুফল আছে তেমন কুফলও আছে, তাই আমার ভাষায় এটা যোগ, আবার অন্যদিকে তা দোষ। অবশ্যই আমরা সেগুলো আলোচনা করব। আলোচনা করার আগে যারা আমার এই চ্যানেলটিতে নতুন প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফ্রিতে সাবস্ক্রিপশান আপনারা পাবেন। পাশে দেখা বেল আইকনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব যে অপশনটা লেখা আছে সেখানে আপনারা প্রেস করুন। সাবস্ক্রাইব করলে আপনারা যেটা পাবেন, নিয়মিত আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের জ্যোতিষ সংক্রান্ত কিছু রেয়ার টপিক, কিছু রেয়ার উপায়, সেই উপায়গুলো নিয়ে আলোচনা করি। সেই উপায়গুলো আপনাদের জীবনে অনেক উপকার লাগবে। শুধু উপায়গুলো নয়, এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান কিন্তু আপনাদেরকে প্রদান করতে পারে, যেখানে আপনারা জীবনে কোনো জ্যোতিষীর কাছে দিয়ে দিতে ভুলবেন না। একটা কথা আছে, জেনে রাখা ভালো, তো তেমন যদি আপনারা জেনে রাখেন তাহলে কোনো জ্যোতিষী আপনাকে ঠকাতে পারবে না। আর আপনারা কোনো জ্যোতিষীকে বলল জ্যোতিষ ভুল সাবজেক্ট, তেমন মনে করবেন। তো আমি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, সেই টপিকটা হচ্ছে ইন্দ্রযোগ। ন্যাচারালি আপনারা শুনে থাকেন কালসর্প, মাঙ্গলিক বা পুনর্পু, বীজযোগ, এই ধরনের যোগগুলোর কথা। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে, এটি একটি রেয়ার যোগ, যেটা নিয়ে সাধারণত জ্যোতিষ মহলে খুব কমই চর্চিত হয়। তেমনই একটি যোগ ইন্দ্রযোগ। এই ইন্দ্রযোগ কখন ঘটে? যদি পঞ্চমপতি আর একাদশপতি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে। আপনার জন্মছকে যদি পঞ্চমপতি আর একাদশপতির মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে থাকে, তাহলে আপনার জন্মছকে এই যোগটি হওয়ার চান্সেস অনেকটা থাকে। এবার ওটা কনফার্ম করে চন্দ্র যদি আপনার পঞ্চম ভাবের সঙ্গে, চন্দ্র পঞ্চম ভাবস্থ হলে তখন এই যোগটাকে কনফার্ম করে। তারপরে কী হলো ব্যাপারটা, পঞ্চমপতি একাদশপতি ইন্টারচেঞ্জ করতে হবে এবং চন্দ্রকে পঞ্চমভাবে অবস্থান করতে হবে, তবে হবে ইন্দ্রযোগ। এই ইন্দ্রযোগে আপনার জীবনে কী হতে পারে? এক কথায় আপনি রাজা হতে পারেন, রাজতুল্য ঐশ্বর্যের অধিকারী হতে পারেন এবং প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান প্রভূত পাবেন। এবার অনেকে মনে হতে পারে এখন তো আর রাজতন্ত্র নেই যে আমরা রাজা হবো। হ্যাঁ, এটা সত্যি কথা, যদি স্থানকাল পাত্র পেতে পারে। তাই আজকের যে যুক্তির কথা আমি বললাম, স্থানকাল পাত্র পেলেও সেটা বিচার। আজকের যুগে হয়তো আপনি রাজা হবেন না, কিন্তু রাষ্ট্রীয় সম্পদের অধিকারী হবেন, সমাজে আপনার প্রভাব থাকবে, গভর্নমেন্টের তরফ থেকে আপনার হয়তো বিশেষ অধিকার থাকলো, বা গভর্নমেন্টের কোনো উচ্চ পদে আপনি আসলে হলেন, বা অনেক বড় পোস্টের অফিসার আপনি হলেন। গ্রন্থমতে রাজা আলেকজান্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখন তো আর রাজা আলেকজান্ডার হওয়ার কোনো জায়গা নেই। হতে পারে গভর্নমেন্টের কোনো বড় পোস্ট অফিসার বা গভর্নমেন্টের কোনো বড় পদে আপনি আসলে থাকবেন, বা আপনার প্রচুর সম্পত্তির অধিকারী হলেন। রাজতুল্য সম্পদের
অধিকারী হবে এবং প্রভাব প্রতিপত্তি থাকবে, এটাই এই যুগের ফল। কিন্তু এর একটা কুফল রয়েছে। একদিকে আপনাকে রাজা করবে, সমাজে প্রভাব প্রতিপত্তি দেবে, সারা জীবন যতদিন আপনি বাঁচবেন একদম কিং সাইজ লাইফ আপনি এনজয় করবেন, কিন্তু সেটা মাত্র 36 বছর বয়সে। 36 বছর বয়সে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে সেই ঈশ্বরের কাছে, আপনার নশ্বর দেহ ত্যাগ করে চলে যেতে হবে। 36 বছর সাধারণভাবে জীবদ্দশা থাকে, তবে এর ব্যতিক্রমী কিছু রুলস আছে, সেটা একটা দেখার বিষয় আছে। ব্যতিক্রমী রুলস যে বিষয়গুলো আছে ওটা লগ্ন এবং অষ্টম ভাব বা মানে নর্মালি আমরা আয়ু বিচার করতে গিয়ে যেগুলো দেখি সেগুলো দেখারও ব্যাপার আছে, কতটা স্ট্রং কানেকশন আমরা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে। তো ইন্দ্রযোগের যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আজকে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও কিছু মানুষের জন্মছকে যদি ইন্দ্রযোগের প্রভাব থাকতে পারে, যারা এই প্রভাব কতটা ফলপ্রসূ হবে বা আপনার জীবনহানির যে জায়গাটা কতটা স্ট্রং সেটা আগে থেকে অনুধাবন করতে পারবেন। আমি বলছি না আপনারা যদি জীবনহানির জায়গা থাকে আপনারা জ্যোতিষীর কাছে গেলে বেঁচে যাবেন, বলছি না, কিন্তু যদি আপনার সেই জীবনহানির জায়গাটা না থাকে, মানে খুব ক্ষীণ থাকে, মৃত্যু মানে কিন্তু জীবনহানি মানে একেবারেই যে আপনার ওখানে বলা আছে ডেথ, ডেথ মানে কিন্তু পুরো মানে 100% যেটা মারা যাবো সেটা নাও হতে পারে। দ্বাদশ প্রকার মৃত্যুর সময় যন্ত্রণা আছে, সেই মৃত্যুর সময় যন্ত্রণাও হতে পারে। মানে জন্মছকে যদি আমি যেটা বলছিলাম লগ্নের জায়গা থেকে বা যেটা আয়ুকাল আমরা বিচার করে যদি ভালো আয়ুকাল পাচ্ছি, তাহলে কিন্তু আপনার জীবনে মৃত্যুর সময় যন্ত্রণাও আসতে পারে। সেই মৃত্যুর সময় যন্ত্রণা দ্বাদশ প্রকারে বা 12 প্রকারে সেই যন্ত্রণা সেটা বিচার করার জন্য অবশ্যই আপনারা কোনো জ্যোতিষী হেল্প পেতে পারেন। আর যারা আমার কাছে আছেন বা যারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাকে কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন সেই হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। আর সরাসরি অনলাইন কনসালটেশনের মাধ্যমে আপনারা কনসাল্ট করতে পারেন। যদি চান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কনসালটেশনের ব্যবস্থা থাকবে। আর এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা ভয়েস কনসালটেন্সি নেবেন কি ভিডিও কনসালটেন্সির মাধ্যমে আপনারা কনসালটেন্সি নেবেন। সমস্ত সুবিধা উপলব্ধ করা আছে। যারা চাইছেন অনলাইন বুকিং করাতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন। হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে আমার অফিস থেকে আপনাদের বুকিং দিয়ে দেওয়া হবে। আর যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন কলকাতার আশেপাশে যারা থাকেন বা কলকাতার মধ্যে, তারা গড়িয়া চেম্বারে এসে দেখা করতে পারেন, অথবা দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ায় আমোয়া যে জায়গা আছে গ্রামীণ লাইনে, সেখানে এসেও আপনারা সরাসরি চেম্বারে করতে পারেন। আবার বলি, যারা এতক্ষণ এই ভিডিওটিকে দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সুখী থাকুন, ভালো থাকুন, সর্বদা।